বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল চলে এসেছে আপনাদের মাঝে। এই যে আমার বাবাটা ঘুমিয়ে আছে। এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন? রমজানের দিনে আমার প্রিয় আপু ভাইয়ারা দেশে বিদেশে কাছে দূরে নিশ্চয়ই সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ কিন্তু রুমগুলো এতটা এলোমেলো, ক্লিন করার সেই সুযোগ সুবিধাটা হচ্ছিল না। তো আজকে বলতে শেষ রাতে খাবার পরপরই আমি মনে মনে ভাবছি যে আজকে আর ঘুমাবো না, আজকে সকাল সকাল উঠেই আমার ছোট্ট ভাড়া বাসাটা গুছিয়ে নিব। অনেক ব্যস্ততায় দিন কেটেছে, অনেক দিন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে। তো এদিকে আমি ডিপ ফ্রিজটা গত রাতেই অফ করে নিয়েছিলাম। তো আমার ডিপ ফ্রিজটা এত আইস হয়েছে যে আমি এটা মনে হয় রমজানের আগে গুছিয়েছিলাম, ক্লিন করেছিলাম। তো অনেকটাই সময় আমার আর ক্লিন করা হয়নি। যাই রমজানে ফ্রোজেন করেছি সেগুলো শুধু ফ্রিজে রেখে দিয়েছি, ক্লিন করে যে রাখবো সেটা সুযোগ হচ্ছিল না। তো এখন আমি আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট ভাড়া বাসাটা কতটা এলোমেলো। তো এইদিকে আমি ওয়াশিং মেশিনে গত কিছু ময়লা কাপড় সেগুলো রেখেছি, কেননা আজকে এগুলো ওয়াশ করব। আর এই যে এদিকে আমার মেয়েরা যেহেতু আমার সাথে ঘুমায়, তো সেই জন্য তাদের বিছানা কিন্তু মোটামুটি গোছানোই আছে, কিন্তু আজকে ভাবলাম যে বালিশ এগুলো একটু সরিয়ে আমি চাদরটাকে একটু ঘুরিয়ে দিব আর রুমটাকে ডিপ ক্লিন করব। তো সব মাথায় রেখে নেমে গেলাম নিজের সংসারের ডিপ ক্লিন কাজে। তো অনেক দিন যাবৎ নিজের সংসারটাকে সেই রকমভাবে নিজের হাতে গুছাচ্ছি না, ক্লিনও করছি না। তো সেটার জন্য আমার কাছে ততটা যে শান্তি অনুভব সেটা মনে হচ্ছিল না, কেমন যেন একটা অস্থিরতা লাগতো। কিন্তু তারপরও যেহেতু আলহামদুলিল্লাহ অফলাইনে একটা ছোট্ট বিজনেস শুরু করেছি, সেটাই সময় দিতে হয়েছে। তো সেই জন্য ওই সময় দেওয়ার ক্ষেত্রে এই যে সংসারের খুঁটিনাটি কাজগুলো ক্লিন করা, ডিপ ক্লিন করা, সেটার দিকে আর নজরও দিয়েছিলাম না বা সেটা নিয়ে আর ভেবেছিলাম না। তো আজকে আমি সেহরি খাওয়ার পরই মনে মনে ভেবেছি যে আজকে কোনো কাজ করুক বা কোনো কাস্টমার আসুক, যতই আসুক বা যেটাই নিয়ে যাক, আমি তাদের পাশাপাশি হলেও আমার ছোট্ট এই ভাড়া বাসাটাকে গুছিয়ে নিব। কেননা অনেক দিন আমি এটার কাছে যাচ্ছি না, বলতে এটার ক্লিন করছি না, এটা নিজের হাতে পরিষ্কার করি না, সেটা আমার কাছে আর ভালো লাগছে না। আর এমনিতেই কিন্তু দেখতে দেখতে 24 রমজান চলে যাচ্ছে। তো সামনে ঈদ, রুম তো অবশ্যই ক্লিন করতে হবে শত ব্যস্ততার মাঝেও। তো আপনাদের সাথে কিন্তু আমি কোনো রমজানের ইফতারি রান্না বা তৈরি কোনো কিছুই শেয়ার করতে পারছিলাম না এই ছোট্ট অফলাইন বিজনেসের ব্যস্ততায়। তো আজকে আমার মেয়েদের রুমটা গুছানোর ফাঁকে পর্দার যে এই পর্দা লাগানো স্কোয়ার 5টা সেটা খুলে যায়। তো ভাবলাম যে এটা যেহেতু খুলে গেছে, পর্দাগুলো এদিক সেদিক করে দিই, কেননা এক সাইডে সবসময় পর্দা থাকতে থাকতে দেখা যায় জ্বালানাটা খোলার পর চাপিয়ে দিলে একটা পর্দায় বেশি ময়লা হয়ে যায়। তো সেই জন্য আমি একটু এলোমেলো করে দিই, যেহেতু এখন রমজান, সেই রকমভাবে আর ক্লিন করব বলতে ওয়াশ করব না। তো উল্টিয়ে পাল্টিয়ে দিলে হয়তো বা পরিষ্কার লাগবে। তো দেখা যাক, ঈদের পরে আমি প্রত্যেকটা রুমের পর্দায় এক এক দিন করে ওয়াশ করে দিব। তো আজকে যে পর্দাটা আমি যেরকমভাবে স্কোয়ার 5-এ ঢুকাচ্ছি, তো এটা আমি কিছুদিন আগে ফেসবুক পেজে দেখেছি, একটা ফেসবুক পেজে, যে এইভাবে পর্দা যদি একটার পাশাপাশি আরেকটা লাগাই, তাহলে যদি পর্দাগুলো চাপিয়ে রাখা যায় তাহলে একসাথে কুচি কুচি থাকে। আর যখন রাতে ঘুমানোর সময় হয় বা কোনো জায়গায় যাওয়া হয়, রুমগুলো একটু অফ করে যাই, তখন পর্দাগুলো কিন্তু আমরা একটু ছড়িয়ে যাই, তখন দেখা যায় যে মাঝে মাঝে ফাঁকা থাকে, যেহেতু পর্দাগুলো 4 কুচি বা 5 কুচি মিনিমাম হয় বা 6 কুচি এতটুকুই, তো ফাঁকা থাকে, দেখতে বেশি খারাপ লাগে, হয়তো বা চুর বা বাহির থেকে দেখা যায় সেরকম ভয় থাকে। তো এই যে পদ্ধতিটা আমি দেখেছি ফেসবুক পেজে, আমার কাছে এত ভালো লেগেছে। তো ভেবেছিলাম যে ঈদের পরে যখন পর্দাগুলো ওয়াশ করব তখন হয়তো বা আমি এইভাবে রেখে দিব।
তো আজকে যখন আমি মাকড়সা ডিপ ক্লিন করতে যাই তখন আমার এই স্কোয়ার ফাইভটা পড়ে যায়। তো ভাবলাম খুলে যেহেতু গেছে আজকে এটাকে করে ফেলি। তো এই যে একটার পাশাপাশি আরেকটা দিলে আসলেই কিন্তু পর্দাটা কোনো প্রকার মাঝে ফাঁকা থাকে না। তো এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করব আপনাদের কাছেও এই আইডিয়াটা ভালো লাগবে। তো আমি কিন্তু একটা ফেসবুক পেজে দেখেছি, তো দেখা আইডিয়াই নিজের সংসার কাজে লাগিয়ে নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারাও এভাবে পর্দাগুলো সেট করে নিতে পারেন। এই যে দেখাচ্ছি আমি কতটা ফাঁকা যে থাকার কথা সেটা কিন্তু আর থাকলো না, একদম চাপা হয়ে গেছে। আর মনেই হচ্ছিল না যে এক একটা পর্দা এক একটা পার্ট করা, মনে হচ্ছিল যে প্রত্যেকটা পর্দাই একসাথে সেট করা। তো কুচি কুচি করে আমি এখন রেখে দিচ্ছি চাপিয়ে, যেহেতু এখন দিনের বেলা তো কিছুটা চাপিয়ে রাখবো আর কিছুটা এভাবে কুচি কুচি করে রাখবো। তা আমি ওই দিক দিয়ে পর্দা রুমগুলো ক্লিন করতে করতে এদিক দিয়ে আমার দুই মেয়ে লাবণী মিলে ফ্রিজের যেগুলো ছিল সেগুলো ক্লিন করেছে। তারপর আমি অফ ক্যামেরাতে ফ্রিজে যা ছিল সেগুলো রেখে দিয়ে দেখলাম যে রুমটা এত ময়লা আর এতটা আঠালো ভাব হয়েছে। তারপর আমি অফ ক্যামেরাতে কী করেছি, লাবণীকে দিয়ে ব্রাশটা ওয়াশ করে আমি রুমটাকে ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পর বললাম যে চলো এখন আমি রুমটা মুছে ফেলি। তো আমার রুম, লিভিং রুম, এই ফ্রিজের ডাইনিং রুম সব কিছু আমি ক্লিন করার পর আমার মেয়েরা একটা রুম করেছে। তারপর লাবণী বলল যে আন্টি আমি এটা করে দিই। তো আমরা সবাই মিলেই আজকে কোমর বেঁধে নিজের সংসারটা ক্লিন করে নিচ্ছি, কেননা অনেক দিন যাবৎ আমি আমার নিজের সংসারটাকে নিজের হাতে ক্লিন করি না। তো এরা যতটুকু সম্ভব হয় গুছিয়ে নেয় আর আমার যে হেল্পিং ম্যান আসে সেই ক্লিন করে। তো আজকে করে নিই, হয়তোবা উনি ইফতারের পর আসলে অন্য কিছু করিয়ে নিব, কেননা আরও তো ঈদের বেশ কিছুদিন আছে। হয়তোবা অফলাইনে আরও আলহামদুলিল্লাহ সেলের জন্য প্রোডাক্ট নেওয়ার জন্য মানুষ আসতে পারে। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার অফলাইন বিজনেসে বেশ অনেক কাস্টমার এসেছে, সেল হয়েছে। তো যেগুলো সেল হয়েছে আমি সেই প্রোডাক্টগুলোই আপনাদের সাথে কিন্তু ভিডিওর আকারে শেয়ার করেছি। তা গতদিন আমি একটা ভিডিও শেয়ার করেছি জর্জেট পিওর শিফন উলনার 3 পিস। এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর প্রোডাক্ট মানে পেয়েছি। তো যখন আপনাদের ভাইয়া আনে বৃহস্পতিবার রাতে, মানে ইফতারি কিছুটা আগে, তো বৃহস্পতিবার রাতেই বেশ কিছু মানুষ আসে। তারপর শুক্রবার দিন রাত মিলিয়ে বা শনিবার দিন রাত মিলিয়ে, তো এই 3টা রাত দিন মিলিয়েই কিন্তু আমার মাশাআল্লাহ প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে। কেননা আপনাদের ভাইয়ার কিছু পরিচিত মানুষ দেরকে বলে, তারপর তারা আসে বাসায়। আর এতটা কম দামে বাসায় এসে এই কাপড়গুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়েছে, তো সেই জন্য অনেকেই কিন্তু একটা নিতে আসছে, হয়তো বা 4টা 5টা নিয়ে গেছে। আবার অনেকে ভাইয়ার কথায় বা আমার কথায় আসছে দেখার জন্য, কিন্তু তারা প্রোডাক্টগুলো দেখার পর ইচ্ছে না থাকার পরও বেশ কয়েকটা প্রোডাক্ট হাতে করে নিয়ে গেছে। তো এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমার মনের আশা পূরণ করেছে। আর আমি আর আপনাদের ভাইয়া মানে ততটা কখনো চিন্তা করিনি যে এই রমজান ঈদে আমার এই অফলাইন বিজনেসটা মাশাআল্লাহ এত সুন্দর সেল হবে। তো আমরা যখন বিজনেস করার চিন্তা করি, মানে আমি তখন কিন্তু আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে 5-10 হাজার টাকা হলে তুমি কিছু কাপড় এনে দাও নরসিংদী থেকে। তো সে আমাকে বলে 5-10 হাজার টাকা দিয়ে হবে না। তো আমি বেড়াতে যাই, সেখানে যাওয়ার পর কিন্তু আমি সব কিছু দেখি আমার নিজে চোখে। দেখার পর যখন বাসায় চলে আসি তারপরের সপ্তাহে আমি বলি যে তাহলে চলো আমরা 20 হাজার টাকার কিছু মাল আনি, মানে প্রোডাক্ট আনি, সেগুলো নিয়েই আমি বাসায় রাখি। তারপর যারা পরিচিত আছে ভাবিরা ফ্ল্যাটের এরা তাদেরকে বলবো। তো আলহামদুলিল্লাহ এই গত 3 মাসে আমি যে এত পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবো সেটা আমার কল্পনা ছিল না। তো আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমত হয়তোবা আমার ছিল। তো সেই জন্য কিন্তু আমি বেশ অনেক প্রোডাক্ট সেল করেছি অফলাইনেই। তো অনলাইনে আমাকে অনেকেই মেসেজ করেছে, কিন্তু আমি সেগুলো সেল করা সম্ভব হয়নি, কেননা অনলাইন প্রোডাক্ট বা আমার যে ফেসবুক পেজ খোলা সেটা এখনও সেরকমভাবে খোলা হয়নি। তো সেই জন্য আমি শুধু মেসেঞ্জারে তাদের সাথে কমেন্টে উত্তরগুলো জানিয়ে নাই, মানে মেসেঞ্জারে জানিয়ে দিয়েছি। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা,
যারাই আমাকে কল করেছেন দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ইনশাল্লাহ ঈদের পরে আমি একটা নতুন ফেসবুক পেজ করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার বিজনেস আমার সংসারের কাজ কিন্তু মাশাআল্লাহ অফলাইনে অনেকটাই আজকে সেরে নিয়েছি। আর বিজনেসের জন্য যে রুমটা আমার মাঝের রুমটা করেছি সেটা যে গুছানো ছিল সেটাকেও আমি অফলাইনে অনেকটা গুছিয়েছি। আর সামনে ঈদ আসার অবধি আমি আরেকদিন গুছিয়ে নিব। তো আজকে কিন্তু ইফতারির জন্য আমি একদম সহজ একটা ইফতারি তৈরি করছি। তো 24 রমজান অবধি কিন্তু কোনো প্রকার ইফতারি বানানো বা ইফতারি করা সেরকমভাবে শেয়ার করতে পারছি না। ফাঁকে ফাঁকে কিছু একটা শেয়ার করেছি হয়তো বা ইফতারির আগ মুহূর্তটুকু, কিন্তু ইফতারির যে ভাজা পোড়া তৈরি করা বা ইফতারি কিভাবে তৈরি করছি কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এইবার। তো আজকে ভাবলাম যে যেহেতু একদম সহজ ইফতারি তৈরি করব, আজকে লুচি আর আলুর দম করব। তো রুমগুলো গোছানোর ফাঁকে ফাঁকেই কিন্তু আমি দুধ বলক উঠিয়েছি। আর সাথে এই যে লাল দেশি আলুগুলো, এগুলো আপনাদের ভাইয়া নরসিংদী থেকে এনেছিল। যেখানে থাকে সেখানে যেহেতু সে বাজার করতে হয়, তো সেখান থেকে নাকি আলুগুলো কিনে তো আমাদের বাসার জন্য 5 কেজি নিয়ে আসে। তো সেইগুলো দিয়েই আমি ভাবলাম যে আলুর দম তৈরি করি। তো এই আলুগুলো আমি কাজের ফাঁকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই আলুগুলোকেই লাবণী সোহা নোহা মিলে ঝুলিয়ে নিয়েছে। তো রাখার পর আমি নামাজ শেষ করে কিছুটা কুরআন তিলাওয়াত পড়েছি, যেহেতু আজকে আর ফজর নামাজ শেষ করা হয়নি। তো সেজন্য আমি জোহরের নামাজ শেষ করে কিছু 4-5 পাতা পড়ে আমি উঠে গিয়েছি, যেহেতু আজকে আমার হাতে ততটা সময় ছিল না। আলহামদুলিল্লাহ, আমি আমার যতই বিজনেসে ব্যস্ততা ছিলাম কিন্তু এই রহমতের দিনে রহমতের কাজ কখনোই অবহেলা করিনি। তো সেটাই আমার কাছে আল্লাহ তাআলার কাছে বিশ্বাস যে হয়তোবা আল্লাহ তাআলাই সব কিছু করার মঙ্গল করার কামনা, আর আল্লাহ তাআলাই সব কিছু ভালো করেন। তো আমরা সবাই পরের যে অন্যরা যে আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী হোক, যারাই আমাদেরকে নিয়ে হিংসা করে, যারাই আমাদেরকে নিয়ে একটা ভাবে যে হয়তোবা কেন এগুলা করে, তো আমি সব কিছু তোয়াক্কার করে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমি নিজের একটা সাহস রেখে এই কাজগুলো মানে ছোট্ট অফলাইন বিজনেসটা শুরু করেছি। তো আমার অনেক ক্ষেত্রেই আমাকে অনেক কিছু শুনতে হয়েছে বা শুনছি, এখনও শুনছি অবধি। তারপরও আমি সেগুলো কিন্তু কোনো প্রকার কানে দিচ্ছি না, কেননা আমার সেগুলো কানে দেওয়া কোনো মানে ইচ্ছেই নেই। কেননা আমার যেটা করার ভালো হবে, আমার হাজব্যান্ড যেটা ভালো মনে করবে বা আমি যেটা ভালো মনে করব দুইজনে মিলে, সেটাই আমি মনে করব আলহামদুলিল্লাহ, কেননা হয়তো বা আল্লাহ তাআলা সেটাতেই খুশি। তো আমি সেই মাথায় রেখেই, সেই চিন্তাভাবনাটা মাথায় রেখেই আমার অফলাইন বিজনেসটা শুরু করেছি। তো আপনাদের ভাইই বলেছে যে যেহেতু পেজ খোলা হয়নি তো সেটা ঈদের পরেই খোলা হোক, এখন আর প্রয়োজন নেই তাড়াহুড়া করে। তো সেজন্য আমি আর তাড়াহুড়া করছি না, অফলাইনে আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমি যখন আলুর দমটা তৈরি করছিলাম আর এই ফাঁকে যেই টুকিটাকি কাজগুলো ছিল সেটাও করেছি। তো যেহেতু লুচির দমগুলো গরম গরমই তৈরি করতে হবে, সেজন্য আমি আসরের নামাজ শেষ করে লুচির ডোটা তৈরি করেছি। আর খুশি খুশি কিন্তু মেয়েরা লাবণী মাশাআল্লাহ প্রত্যেকটা লুচির ডো বেলে নিয়েছে। আমি তাদেরকে ডোটা তৈরি করে ছোট ছোট আটি করে দিয়েছি, তারা মিলেমিলেই করেছে। তো যেহেতু ছোট মানুষ সেজন্য ততটা গুল হয়নি, কিন্তু হয়েছে। আর মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে দেখছেন আমার আপুরা। আমার কিন্তু আজকে ইফতারি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করাটা যতটা সম্ভব হয়েছে সেটাই আমার কাছে খুব ভালো লাগছে, কেননা আমার মনে হচ্ছে যে আমি রমজানে কোনো ভিডিও আপলোড করতে পেরেছি হয়তোবা আজকেই পরিপূর্ণভাবে। তো আমার সাথে বা আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে ভালোবেসে যারা আজকের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এইদিকে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি, যেহেতু রমজানের প্রত্যেক রমজানই আপনাদের ভাইয়া বরাদ্দ থাকে যে আমাদের বাসায় ভাড়াটিয়ার যে দারোয়ান চাচা আছে উনিকে ইফতারি দেওয়া হয়। আর যেদিন আমরা কিনে খাই সেদিনে উনিকে টাকা দিয়ে ফেলি, আর যেদিন আমরা যাই তৈরি করি সেদিনই সেটা দিই। তো আজকে যেহেতু লুচি আর আলুর দম করেছি সেটাই আপনাদের সাথে একটু দেখিয়েছি। প্লেটে আমি লুচি, আলুর দম, খেজুর, জিলাপি, শরবত রেখেছি, সেগুলোই উনিকে দিব। আর এদিকে আমি ডাইনিং টেবিলের লুচি, আলুর দম প্লেটে রেখেছি, যেহেতু আমরা খাবো।
তো এই দিকে কিন্তু আমরা লুচি বানানোর আগে আপনাদের ভাইয়া বলে যে সে আসছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর ইফতারির সময় আসতে পারেনি, জ্যামের জন্য আটকে গিয়েছিল। তো তার জন্য রেখে দিব। আর আমাদের যেহেতু সময় হয়ে যাচ্ছে, আমরা ইফতারি করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছোট্ট অফলাইন বিজনেসের জন্য দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন। আর আল্লাহ তাআলা চাইলে সবাইকে সব কিছু দেওয়ার তৌফিক দান রাখেন। কারো হিংসায়, কারো কোনো কিছুতেই কিন্তু কিছু হয় না।